নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ চিতই পিঠা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। মাটি সরাতে নয়, এবারে বাড়িতে থাকা রেগুলার ইউজের কড়াইয়েই বানিয়ে ফেলা যাবে একদম পারফেক্ট চিতই পিঠা। কড়াইতে একটুও লেগে যাবে না, খুব সহজেই এই পিঠাটা উঠে আসবে আর দুই দিকই হবে সাদা ধপধপে আর খুব সুন্দর ছিদ্রযুক্ত। আমি এই পিঠাটা বানানোর জন্য কেনা চালের গুঁড়ো ব্যবহার করছি। আমি এই কাপ মেপে 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিলাম আর নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে নুন। নুনটা চালের গুঁড়োর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিতে হবে 2 কাপ পরিমাণ উষ্ণ গরম জল। 2 কাপ চালের গুঁড়োর জন্য 2 কাপ পরিমাণই জল ব্যবহার করতে হবে। জলটা খুব গরম বা খুব ঠান্ডা রাখলে হবে না, যাতে একটা আঙুল চুবিয়ে রাখা যায় এই রকম উষ্ণ জল ব্যবহার করতে হবে। হাত দিয়ে আমি প্রথমে ভালো করে জলের সঙ্গে চালের গুঁড়োটাকে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা যত ভালো করে ফেটানো হবে পিঠাগুলো ততই সুন্দর হবে। ভালো করে ফেটিয়ে নিলে তবেই কিন্তু পিঠাগুলো ফুলবে, তাই ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়ে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা পর ফিরে এলাম। ব্যাটারটাকে আমি আরও একটু ফেটিয়ে নিচ্ছি। দেখুন, ব্যাটারটা ঠিক এই রকমভাবে বানিয়ে নিতে হবে। এবারে আমি পিঠাগুলো বানিয়ে নেব। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে 1 হাতা পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম। এবারে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আমি ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট পিঠেটাকে হতে দেব। 1.5 মিনিট পর খুলছি। দেখুন, পিঠেটা একদম পারফেক্ট হয়ে গেছে আর কত সুন্দর কড়াই থেকে উঠে এলো। দেখুন, খুন্তি দিয়ে একটু চাপ দিলাম আর পিঠেটা কত সুন্দর উঠে এলো। কড়াই কিন্তু লেগেও যায়নি। একইভাবে আমি আরও 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। একইভাবে আমি আবারও ঢাকা দিয়ে দেব। 1 থেকে 1.5 মিনিট পর আবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে এই পিঠাটাও। এইভাবে যদি পিঠা বানানো হয় তাহলে কড়াইতে কিন্তু একদমই লেগে যাবে না আর দু সাইডই হবে সাদা ধপধপে। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজেই বাড়িতে রেগুলার ইউজের কড়াইতেই বানিয়ে ফেলা যাবে একদম পারফেক্ট চিতই পিঠা। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সব সময় এভাবেই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।